খোঁজ পাইছ নি রেখার কোন খোঁজ পাইছ কিসের কিসের খোঁজ রেখা রেখা আমার বউ আমার ওয়াইফের কথা বলতেছি এ মুখ লিচ্ছা আর কস্তা এই তোমার কি হয়েছে তুমি কি বলতেছো আমি তো তোমার চোখের সামনেই বসে আছি হ্যাঁ স্যার এই কোথায় গেছো তুই যাতে পারো এ আমার বন্দুকটা লো তো আমার বন্দুকটা লো বন্দুকটা দিয়ে একটা গুলি করে মারলাম ভাই আমি নামি তাহলে ভাই নামস্তা কেন শোনা নাইমা তুই আমার বুকে জড়ায় ধর আমার খুব ভালো লাগবে রে আমি তো নামতেছি না ভাই নামলে আপনি মারবেন ভাই রে সকাল সকাল দুজনে এক লগে তুই কই যাস ব্যায়াম করতে ব্যায়াম করতে যাওয়ার দরকার নাই কি লিগা স্যার আমি যদি চিনতে না ভুল করে থাকি তাহলে এই লোকটাই সেই সেই পাগল জি স্যার অ্যাটেনশন আমি আগেই জানতাম এমন কিছু একটা হবে আর এখন তোমার এমন কিছুই এই আগে জানার ব্যাপারটা তুমি ছাড়ো তো আমি অ্যাটেনশন করছি অ্যাটেনশন আপনারা সবাই ভালো আছেন জি জি ভালো আছি আপনারা সেই সিকিউরিটি না জি জি আরে আপনি তো পুরাই ভালো আছেন আমরা আরো কি 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 ভাবতেছিলাম ঠিকই বলছে আমি পুরোপুরি সুস্থ আপনারা ভালো থাকেন আসি স্যার রেডিওর ইনফরমেশন তো পুরাই ভুল মনে হইতেছে তাই তো মনে হচ্ছে কি হলো ভাই রেখাই কই রেখা কি হয় রে ভাই এমনই হয় সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না কেউ কোনো কিছু তখন মনে করতে পারে না মনে করেন এই যে ধরেন এই লাঠি এরকম সোজা হয়ে আছে এই লাঠিটা যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে তো সব কিছু মনে পড়ে যাইব সব সমস্যার সমাধান হয়ে যাব আমি এখন লাঠিটা ব্যাখ্যা করুম আচ্ছা একটা পারমিশন মিয়া ভাই আমি কি আপনার বাড়ি শুরু করব নাহলে তো আপনার মনে পড়বে না অ্যাটেনশন আমি অ্যাটেনশন বন্দুক এই যে বন্দুক এটা তো মনে হইতেছে আমার বন্দুক জি না স্যার এটা আমাদের বন্দুক ওই মিয়া মিশা কথা কেন আমার রেখা কই রেখা কিসের রেখা রেখা কই কারোই মনে পড়তেছে না আমি যদি অহন একটা গুলি করি মিয়া তোমারে তাহলে কি হবো গুলি তোমার পেটের ভিতরে যাইব আমি শুনছি গুলির ভিতরে ভিটামিন আছে ভিটামিন পেটে গেলে সব কিছু মনে পড়ে যায় আমি শুনছি এই অরুণ সে কিন্তু বাড়াবাড়ি করছে দেখেন আমার কিন্তু হাই প্রেশার একদম বাড়াবাড়ি করবেন না এ বলত আমার আবার কি লো প্রেসার আমার রেখা কই তরে কিন্তু খাইছি রে তোকে ব্যাগতে খাইছি
সে আমারে মিনিমাম 1 ঘন্টা দাবড়াইছে। আমি যান বাঁচানোর জন্য ওই চরের মাঠের গাছের উপর যাই উঠছি, সে নিচে যায় দাঁড়াইছে। বিশ্বাস করেন ভাই, সারা রাত আমি গাছের উপরে। বলদাবি তো তুই করছস, তুই গাছের নেমে আইতি, ওকে সত্যি সত্যি তোরা মারতো। ভাই দিনের আলোতে বসে এরকম বাবাই যায়। না বুঝলাম যে মনে কর যে তোর অবস্থা খুব খারাপ হয়েছে, তাই বলে তুই ভাবির বাবেরে ফোন দিবি? ফোন দেওয়াটা ঠিক হয়েছে তোর? আমি ফোন দিছি না, সে আমার ফোন দিছে। সে তোরে ফোন দিছে? তোর ফোন দেবো কেউ? আমার ফোন দেবো কে মানে? আমি একটা সাংবাদিক মানুষ, দুনিয়ার খবর আমার কাছে থাকে। আমার কাছে একটা খবর জানার জন্য একটা ফোন দিতেই পারে। তুই সাংবাদিক? আমরা তুই সাংবাদিক? আরে আমি কই না, মানুষ কয়। দেখ তো কন্যা, কিন্তু কামটা ভালো করস নাই। পলকের মাথা একটু গরম হয়েছে, আজ নয় কাল ভালো হয়ে যাব। তুই যে বেজালটা লাগাইছস, আর ভাবির বাপে যদি ভাবিরে নিয়ে যায়, যদি তালাকের ব্যবস্থা করে তাইলে? আরে ভাই তুমি কি মনে করো তোমার বন্ধু ভালো হবি? আর ভালো হইলে কতটুকুই বা ভালো হবে? ওই কথাবার্তা হুশ করে কোস কিন্তু তুইও। ওই ওকে সব সময় পাগল রে। ওই কি করে? ওই আপনি এরকম তেলে বাগুনে জ্বলতেছেন কিসের জন্য? চল বুঝছে, না না ওই ফাউল ব্যর্থ হয়ে গেছে। ওইসে বুঝছি আমি, তুই চল না তুই ওঠ না। তুই যাবি কই? আমি যেমন আমি তুই দীপার হনে একটু যাবো, মানে যাইতে তো হইবই, বুঝছ না? সাথে জানি এটা কোনোভাবেই না যায়। না না এই ধরনের কথা বলবি না। এটা এই ধরনের স্বজনবৃত্তি আমি পারবো না দোস্ত। ও আমার এই জায়গায় ব্রেকিং নিউজ চালু করা আছে, সার্ভিস যেটাই চালু করা থাক, যদি সাথে জানে তাহলে কিন্তু তোর খবর আছে বন্ধু। না না ওগুলি কইলে হইব না। আমি তো বললাম তো আমার এই প্রফেশনের ব্যাপারে আমি এটা কোনো ধরনের কোনো স্বজনবৃত্তি করতে পারবো না। এটা ও জেনে যাবো, এটা আমার কোনো কিছু করার নাই দোস্ত। প্লিজ এভাবে আমার ইনফ্লুয়েন্স করবি না। সরি। কিছু কি চাই রসুস কে? না ঠিক আছে, অসুবিধা নাই, তাহলে আমি রাজিয়ার কাছে যাই, একটু ঘুরে আই ওন থেকে। ওইটা তুই যা, ওই ব্যাপারে আমার কোনো হুমকি দিস না। আমার পা ভালো গেছে গা, আমার পুরা একদম তরতাজা পাও। তাই? হ্যাঁ, আমার ধরেন দিব মনে করছে আমি কি খাড়ে থাকবো নাকি? পাতাইলা দৌড়, পুরা গ্রাম শুদ্ধ দৌড়বো, আমি ধরতে পারবো নাকি? আচ্ছা চল, ঠিক আছে। আল্লাহ গো, গ্রামের মধ্যে এটা কি শুরু হয়ে গেছে গো? বাবে বাবে আমি না ভাই, আমি না, আমার মাফ করে দাও। তোর মাফ করব কেন ভাবি? তুমি ভয় পেতেছো কেন? আমি তোমারে কি করব? না আমি তো আসলে কিছু করি নাই। তুমি কি করবা? তুমি হুদাই ডরাইতেছো কেন? আমি আসলে হুদাই ডরাইতেছি কেন ভাই? তুমি না ভালো, আমি যাই। আমি আসলে একটা কাজে যাইতেছিলাম। ও ভাবি যেও না ভাবি, শিলি ছুটে যাবি। আচ্ছা ভাই, সালাম আলাইকুম।
মানুষের আগমন শুভেচ্ছায় স্বাগতম গ্রামের গর্ব উদ্গ্রামের গর্ব তার হবে না মহান মানুষের আগমন শুভেচ্ছায় স্বাগতম গ্রামের গর্ব গ্রামের গর্ব তার হবে না মহান মানুষের আগমন শুভেচ্ছায় স্বাগতম আমি খুব খুশি হয়েছি তোমাদের উপর। আপনার জন্য। ও এতগুলো ফুল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরো একটা একটা করে দিন। থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। দারোয়ান। জি ম্যাডাম। সবার খাবার ব্যবস্থা করো। মিশকাত কই? আচ্ছা, এই প্রথম মনে কোনো একটা কাজ ভালোভাবে করতে পারলো। আসো তোমরা সবাই ভেতরে আসো। দাঁড়ান, খানা দানার হিসাব পরে আগে আমগো হিসাব মিটায়া যান। কিসের হিসাব বাবা? আমাদের টাকা, ফুলের দাম। কি? হ্যাঁ, যে লোক দেওয়ার কথা ছিল সে তো ভাগছে, এখন আপনি দিয়া যান। কত টাকা? 1000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। সরি ম্যাডাম, সরি ম্যাডাম, ভেতরে চলেন ম্যাডাম, সে যে কোনো সময় চলে আসতে পারে। কে চলে আসবে? পাগল ম্যাডাম, পাগল। পাগল মানে? ম্যাডাম এখানে কিছু বাড়ি থাকে ম্যাডাম ওই যে আইসা পড়ছে। এটা তো বলো কি ব্যাপার তুমি? আমি জানতাম তুমি এখানেই থাকবা। ওই সাদা শার্ট ফুলওলা আছে না, অজন এখানে দৌড় দিছে, তুমি তো এখানেই থাকবা। চলো রেখা, বাড়ি চলো। ও তার মানে তুমি ওই সিনেমাটা দেখেছো যেটাতে আমার নাম রেখা থাকে, তাই না? সি আমি তো সিনেমা দেখি না, তুমি তো ভালো করে জানো আমি সিনেমা দেখি না। আমার কি জোর করে দেখাইবে নাকি? সিনেমা আমি হিট করি। রেখা রেখা চলো, বাড়ি চলো। কি বলছো বলো? কি স্বামীর নাম মুখে নিতে নাই? তুমি তো কোনো সময় স্বামীর নাম মুখে নাও নাই, তুমি কেন স্বামীর নাম মুখে নিতেছো? আমার আঘাত করতেছো। চলো বাড়ি চলো রেখা। ফলো, আমি ভেতরে যাবো এখন। হ্যাঁ, এই একটা গুলি করো, ওর নাম ভুলে এলাম। তোমার বাড়ি যাওয়ার লাগবে, আর কোনো কথা নাই একদম। বাচ্চারা ডরে না, শোনা বউরে ঘর তুলে নিয়ে যাবো, বাসর ঘরের মতো করে কয়েকটা ফুল ছিটা দাও তো। ছিটাও ফুল। এই মধু লগনে মালার চন্দনে, চলো আমার ঘরে, চলো আমার রেখারে। কত সাধনায় এমন রেখা মিলে, শত জনমের সাথ তুমি আমার জীবনে এলে। লড়বা না, ডরাইছো না? কি হয়েছে আপনার? সর্বনাশ হয়েছে, পাগলে তারা করছে আমাকে। এসো আমার বুকে এসো, আমি তোমাকে লুকিয়ে রাখি। কি? আমার বুকে এসো, আমি তোমাকে লুকিয়ে রাখি, তাহলে পাগল তোমাকে আর তাড়া করতে পারবে না। বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি বেশি হচ্ছে? অনেক বেশি হচ্ছে। খুব ভালো হচ্ছে। দূর থাকবই না এখানে। বাইরে কিন্তু পাগল আছে। বাইরে তো ম্যাডামও আছে। ম্যাডাম? ম্যাডাম চলে আসছে? হ্যাঁ চলে আসছে, আর পাগলের সময় হাত উঁচু করে খারাপ হয়েছে। এই কথাটা আপনি আমার আগে বলা রেখেছিলেন। ফালতু কথা, ফালতু বেড়ে যা। আমি আগে সন্দেহ করছিলাম এমন একটা কিছু হইব। তুই যদি আবার সন্দেহ করস, খবর আছে কিন্তু। আমার উপর কে লাভ আছে? ম্যাডাম তো বন্দুকের সামনে। তুই দিলি কেন ম্যাডামরা বন্দুকটা? আমি আগে সন্দেহ করছিলাম। আচ্ছা সন্দেহ কথা বাদ, আমি জানতাম আপনি আমার দোষটা দিবেন। আরে আমি কোনো কিছু তো বুঝার আগেই আমার থেকে বন্দুকটা নিয়ে নিল। এই এই ম্যাডাম নাকি পাগল হাতে বন্দি? জি ম্যাডাম। এই ফল বেটা, তুই এখানে কি করিস? কি আপনি এভাবে কথা কন কেন? আবার কথা কয়? এই আমার লাগে চল চল। সরি ম্যাডাম, তার হাতে এখন আমাদের বন্দুক। এই
ম্যাডাম রে বন্ধুকের সামনে তুই এসে তোরে বসে রয়েছিস তোকে দুইজনের যদি আজকে না চটকাইছি খবর আছে আয় চল চল বন্ধুকে থেকে জানে আমি অনেক বেশি জানের মেয়ে অনেক বেশি না তোকে চাকরি আজকে নট বেয়াদব কথা গায় পলক আমি একটু ভিতরে যাই। হ্যাঁ আমি ভিতরে যাই। না তুমি আমার সাথে যাইবা। এই 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 আপনি কি বন্ধু ঘরে আছেন কেন? কারণ সে আমার সাথে যাবে এই জন্য। সে আপনার সাথে কিসের জন্য যাবে? কারণ আমি তার স্বামী, স্বামীর ভাত খাওয়া লাগতো না। হায় আল্লাহ কয় কি স্বামী না কোনো কলমে না কিছু না আপনার বউ হয়ে গেল? সে তো পাগল। আয় পাগল এই বন্দুক নামা। এই তুই আমার তুই করে কস না, আবার তুই করে কস। একটা গুলি মারে কিন্তু গুলি উড়াই দেবো, তোরা কিন্তু কয়ে দিলাম আমি। ওই গুলি করবি, গুলি কর। তোর বন্দুকে কি গুলি আছে? গুলি কর। গুলি থাকুক না থাকুক গুলি তো আমি করবোই। ম্যাডাম চল চল। কি এক মিনিট না না কোনো 1 মিনিট না, আসেন তো। এই তুই তোর বন্দুক দিয়ে গুলি কর। সত্যি সত্যি করবো। এই যে রেখা রেখা রেখা, আমি বলতেছি আমি কিন্তু সত্যি সত্যি গুলি করবো। রেখা কি হয়েছে গো? বোমা ফাটে কারা? হইতে আর কিছু বাকি নাই গো রুমকি, হইতে আর কিছু বাকি নাই। পলক আছে না পলক? হ্যাঁ শুনলাম সে তো পাগল হয়ে গেছে। খালি পাগল হয় নাই, সে নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে গ্রাম শুদ্ধ মানুষের তারা করে ফিরতেছে। কও কি পাগলের হাতে অস্ত্র? শয়ে শয়ে গুলি, মানুষ ধারাধার মইরা শেষ। গুলির অস্ত্র শুনলাম একটা না দুইটা, মরলে একজনই মরছে। এইটা মনে হয় তোমার কানের সমস্যা। কি কি কও? আমি তো শুনলাম শয়ে শয়ে গুলি। একজন মরলে মরতে পারে, কিন্তু কয়জন আজকে মরবো তার কোনো ঠিক ঠিকানা নাই। যেইখানে আছো সেখানে থাকবা, আর এক পাওয়া গাইবা না, খবরদার। আরে বাইরে, আমি তো বাথরুমের ভিতরে। আমি সারাদিন কি বাথরুমের ভিতরে থাকবো? আমি বাইরে যাবো না? এটা কোনো কথা বললা তুমি? ওই যে পলক আছে না, এ যে আবার পাগল হয়েছে, এটা তো শুনছো? হ্যাঁ শুনছি। তার হাতে এখন একটা বন্দুক পাইলো। কই পাইছে তা জানি না, কিন্তু গুলি করতেছে, মানুষ মরতেছে। তোমার না বাবুলের লগে দেখা করানোর কথা, তুমি না ডাকছো? রে কি কইতেছেন আপনি? মোবাইল বাজলো, পকেট থেকে মোবাইল বাইর করলো, তারপর জান শোনা কি কইলো 10 মিনিটের ভিতরে আইতাছি। তুমি কল দাও নাই? ওরে তাও নিয়ে খেলা আছেন কেন? রান্দার জন্য কিছু পাইতেছি না, ভাবতেছি একটা ঠ্যাং ঠুং কাইটা রাইন্দা ফেলাম। আপনার ঠ্যাংটা